जसना हरे बाप आले असगार जसना हरे तो ओए महे दहने जसना हरे बाप आले असगार जसना हरे तुई होए कर बहलाई कोचिबो के मार बेहरे तीर कोचि सेनाई मार बेरे तीर शहीबीरे बाप कमोने अल्लाहुम्मा सल्ली अला वाला आले जहरे है दुलदुल नाहरे है खबर হোসেন আমার কোথায় রয় জোরে দুলদুল নাহরে খবর হোসেন আমার কোথায় প্রাণের হোসেন শহীদ হবেন জানের হোসেন শহীদ হবেন কারবালার ওই জমিনে আল্লাহুম্মা সাল্লি वाला आले सैयदना महरमेर ओई 10 तारीखे आरे की घटाइलेन पाक रब्बाना महरमेर 10 तारीखे की घटाइलेन पाक रब्बाना শহীদের কেয়া বলতে গিয়ে ইমাম হোসেনের ঘটনা বলতে গিয়ে অন্তর ফেটে হয় কানায় আল্লাহুম্মা সাল্লি वाला आले सैयदना সকলে উঁচু আওয়াজে গুনগুন শব্দে দরুদ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে 1 নম্বরে যেটা আলোচনা করব, এই আর কথা বলিও না, একদম না, সাইলেন্ট বসে যান। আজকে আপনাদের সম্মুখে 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কোন নামাজি, ধ্যান না করতে, কোন নামাজি মুসল্লি ওযু করার পর যদি তার হাঁটুর উপরে প্যান্ট বা পায়জামা কিংবা লুঙ্গি উঠে যায় তাহলে সেই ভদ্রলোকের ওযু টিকলো না ভাঙলো, সেই ওযুতে নামাজ কালাম তাহার পড়া চলবে কি চলবে না?
বৈধ জায়েজ হবে কি হবে না। 2 নম্বরে জানাবো মা এবং বোনেরা ওযু করার পর নিজের স্তন বা দুধ যদি বাচ্চাকে পান করায় তাহলে তাহার ওযু ভাঙল না টিকল, সেই ওযুতে তাহার নামাজ কালাম পড়া শরীয়ত মোতাবেক জায়েজ হবে কি হবে না। 3 নম্বরে বলবো আপনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে পোল্ট্রি মুরগি জবাই করতে গেলেন, মাথা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, শরীর আলাদা মাথা আর দিক আলাদা, তো সেই মিট এবং মাংস মুসলমানদের জন্য খাওয়া হালাল হবে কি হবে না। 4 নম্বরে জানাবো ডিঙ্গি ভাঙা গ্রামের লোক কোনো এক ভদ্রলোক বিসমিল্লাহ পড়তেই ভুলে গেছে, জবে করে দিয়েছে। জবে করার পর মার্কেটে গিয়ে স্মরণ আসছে, খেয়াল হচ্ছে যে আজকে বাড়িতে যে মুরগিটা জবে করলাম সেটা দুয়াই তো করতে ভুলে গেছি, যা সর্বনাশ, কি করা যায়। সেই মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল হবে কি হবে না। 5 নম্বরে জানাবো আপনি বাড়িতে নেই, আপনার একটা লম্বা বড় মোটা তাজা তাগড়া সুস্থ সবল একটা ছাগল বা খাসি মারা যাচ্ছে, আপনার স্ত্রীর চাচাকে ধারণ করে মহিলা মানুষ বিসমিল্লাহ বলে জবে করেছে, তাহলে মহিলাদের হাতের জবে করা মাংস পুরুষ মানুষদের জন্য খাওয়া হালাল হবে কি হবে না। 7 নম্বরে জানাবো আপনি নামাজ পড়ছেন ডাইরেক্ট, নামাজ চলাকালীন সাজদার স্থানে বড় মোটা তাজা তাগড়া অজগর বিষধর সর্প বা সাপ এসে একদম হাজির, তাহলে এই অবস্থায় আপনি নামাজ ভাঙবেন না নামাজ পড়বেন, কোনটা করবেন। 8 নম্বরে জানাবো আপনি নামাজ পড়ছেন, আপনার বাড়ি আপনার মেয়ের ছেলে মানে হচ্ছে আপনার নাতি অথবা পোতা মানে বেটার বেটা ছত থেকে পড়ে যাব মনে হচ্ছে, হামকোড়া দিতে দিতে যে ছত থেকে মুখের ঘরে পড়ে যাবে, এই অবস্থায় আপনি রানিং নামাজে আছেন, তা আপনার নামাজ ভঙ্গ করা চলবে কি চলবে না, ছেলেটার প্রাণ বাঁচাবেন কি বাঁচাবেন না। 9 নম্বরে জানাবো আপনাকে যে আপনার বাড়ির পাশে এক ভদ্রলোকের নাম হচ্ছে মন্টু মোল্লা, এই মন্টু মোল্লারই গৃহে বাড়িতে আগুন লেগেছে, আগুন একদম খড়ের পালা দম দম করে আগুন জ্বলছে আর আপনি নামাজ পড়ছেন, তো নামাজ ভেঙে আগুন বা অগ্নি নিভানো চলবে কি চলবে না। ইনশাআল্লাহ এই 10টি মশলা আপনাদের সম্মুখে অঙ্গীকার থাকলো, যতক্ষণ পর্যন্ত না বলা হবে আমি আউট হব না আর আপনাদেরকেও অধৈর্য হতে দেব না, এবং স্পেশালিস্ট ভাবে মুসলমানদের আকীদা সহি করার জন্য আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি 70 খানা শরীয়তের ফতোয়া এবং মশলা। আমার ডায়েরিতে লেখাই আছে, একটু পরে বের করব এবং যাব, ধীরে ধীরে যেমন সময় হবে তেমনি ভিতরের মাল বেরিয়ে আসবে, সময়ের অপেক্ষা। 70 খানা মশলা আপনাদের কাছে জানাবো, 70। আর এটাও জানাবো, এটা হচ্ছে ভাঙড় থানার অন্তর্গত দক্ষিণ 24 পরগনা সরজমিনে ডিঙ্গি ভাঙা গ্রামে ইমামে হোসেনকে স্মরণ করে এবং আশুরাকে স্মরণ করে মাহমুদ মোল্লা ভাই আমাকে ইনভাইট করেছিলেন 6 মাস আগে। ওনার কথা মোতাবিক ওয়াদা মোতাবিক আমিও এসে হাজির। কেউ বলতে পারবেন না যে হুজুর আসেননি,
এবার এসে গেলাম ওনারই নেতৃত্বে সকল যুবক বৃন্দের পরিচালনায় ডিঙ্গি ভাঙা গ্রামে এক বিরাট ধর্মীয় বাৎসরিক নয় বরং মহরমের জলসা। এই জলসা করে লাভটা কি হবে আর লস কি হবে শেষ দিকে এটাও জানাবো। তবে বেরাদার ইসলাম, আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলা, একদম হাওড়া হুগলি বর্ধমানকে ছেদ করে যেতে হবে বীরভূম ডিস্ট্রিক্ট, সেইখানের আমি বাসিন্দা। হয়তো মনে হয় আমার ভাষা বুঝতে পারছেন না, না পারছেন? আলহামদুলিল্লাহ। কথাতেই বলে কোন দেশের বলি আর কোন দেশের গালি দুটোই সমান। হিন্দিতে এই মাথার চুলটাকে বলে বাল, কি বলে? বাল। বাংলা ভাষাতে এটাকে আবার একটা গালি দেখায়, গালি। যদি আমাদের এলাকাতে কেউ বাল বলে তাহলে তাকে খারাপ ভাবে একটা গালি ভাবে। তো কোন দেশের বলি কোন দেশের গালি দুটোই কিন্তু কম বড় কথা নয়। এবং আপনারা ধর্মপ্রাণ মুসলমান সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত এক জায়গায় একত্রিত এবং সমাবেত হয়ে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শুনব বলেই নিজের নরম এবং গরম বিছানাকে পরিত্যাগ বর্জন করে জালসার প্যান্ডেলের সম্মুখে বসে আছেন। আপনাদেরকে আমি এটাই অনুরোধ করব যে একটা ক্লাস চলছে স্কুলে, ক্লাস স্যার পড়াচ্ছেন, বোর্ডে ছাত্রদেরকে বোঝাচ্ছেন। তার মানে কি? তার মানে স্যার যখনই ক্লাসরুমে প্রবেশ করে গেছে তার মানে ছাত্রর আর উঠে চলে যাওয়া ঠিক হবে না। ছাত্রদের আর কথাবার্তা বলা, গল্প গুজব করা উচিত হবে না। ছাত্রদের ঘন ঘন খৈনি খাওয়ার জন্য কি বলছে আপনার ক্লাস থেকে চলে যাওয়া ঠিক হবে না। বিড়ি বা চায়ের নেশা থাকলে সেটা পান করতে যাওয়াও উচিত হবে না। ক্লাস চলছে মানে ডানে বামে তাকানো ঠিক হবে না। স্যার যেটাই বলবেন তার মানে সেটা সেভ টু ইওর ব্রেন, নিজ নিজ মস্তিষ্কে, ব্রেনে, মাথায় নোট করে নেওয়া। আগামী কালকেই ভুলে গেলেন, এই বাচ্চা কথা বলি না বাবু, না তো এক্ষুনি এখান থেকে উঠিয়ে দেবো। শেষ বেলায় যে খিচুড়ি সিন্নি হয়েছে সেটাও পাবে না, কথা বলিও না। আমার কথা শুনবার জন্যই তিনারা সকলে ডেকেছে। এবার আমিও বলবো, আপনারা বলবেন, তাহলে কেমন করে হবে? কোরআনে লেখা আছে ফান সিতু। যখন কোরআনের হাদিসের আলোচনা হয় তখন তোমরা ধ্যান দিয়ে ধৈর্য পাত করে গৌর ফিকির করে শ্রবণ করো। উঁচু উঁচু কথা বলা উচিত হবে না। আর বসে আছেন এখানে আর মাথা আছে কলকাতায়, সেটাও ঠিক হবে না। কিন্তু উপস্থিত একদম ব্রেন হাজির করেন ইনশাআল্লাহ। আমি আমার রঙের বক্তব্যে আসছি। কোরআনের তর্জমা এখনো করিনি, এটা কেবল ভূমিকা চলছে। বক্তব্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সভার চেঞ্জ পরিবর্তন করে আর একবার উঁচু উঁচু আওয়াজে গুনগুন শব্দে নবীকে জান প্রাণ ভালোবেসে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে, একদম নেকি পাওয়ার আশায় নিশ্চিন্তায় বিনা বাধায় গুনগুন শব্দে দরুদ পাক করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। পড়েন কেন গো? আমি বলছি তো আপনারা থেমে যাচ্ছেন কেন? উঁচু উঁচু আওয়াজে নবীর গুম্বাদে খাজরাকে স্মরণ করে আপনি আপনার
আন্দাজ বা তারজেই পড়েন, অসুবিধা নেই। আমি আমার তারজে পড়ছি, আপনি আপনার তারজে পড়ুন। আরেকবার বলুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद चेहरा। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা কেমন ছিল গজলে শুনুন। বাংলা কবি বাংলা ভাষায় ছন্দ আকারে পেশ করছেন। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আল্লাহর নবীর আদর্শ হচ্ছে কোরআনের পারা। জোরে বলতেন, আর উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআন পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। কে জান্নাতের চাবি যার হাতে, কে জান্নাতের চাবি যার হাতে, তিনি তো আমাদের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। তারাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীর হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কবি এটাই বলছেন দ্বিতীয় ছন্দে, কে জান্নাতের চাবি যার হাতে, তিনি তো উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। কে পাথর কদম চুমে, পাথর কদম চুমে, বৃক্ষ দেখিল ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিল ঝুমে। সেই নবীর আঙুলের সাহারায় চাই হয় পানির ধারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআন পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নাতে পাক শুনিলে, নাতে পাক শুনিলে, দিল হবে পারা পারা। নাতে পাক শুনিলে, দিল হবে পারা পারা। সে তো মিটবে না কোনো দিন, সে যে রহমাতাল লিল আলামিন। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আরশে ফারশে গুঞ্জে, আরশে ফারশে গুঞ্জে, তাহারি নামে রই নারা। আরশে ফারশে গুঞ্জে, আরশে ফারশে গুঞ্জে, তাহারি নামে রই নারা। সে তো
কালেমা নূরেতে ভরা আদর্শ যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে ভালোবেসে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের শুকরিয়া অধ্যায় কিতাবতা পালনের উদ্দেশ্যে সকলে এক জায়গায় একত্রিত এবং সমাবেত হয়ে কোরআন এবং মক্কার ভাষায় উঁচু উঁচু আওয়াজে পড়ে দেন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষাধিক শান্তির ধারাও পারা, শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর উপর, যিনি মা আমিনার লাল নূর দুলাল মক্কার হেলাল। উনারই নিয়োগ করা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল এবং উনি মানব এবং দানবের জন্য দরদী হিসাবে থাকতেন সর্বকাল। সেই নবী কালী কামলেওয়ালা আকা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। কবি লিখছেন, একটু ধ্যান দেন। কেউ কবি বলছেন যে কাতলে হুসাইন আসল মে মার্কে ইয়াজিদ হ্যায়, कत्ले हुसैन असल में मर्के अजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আবার কোন কবি নয়, বরং ভারতের যিনি রাজা, হিন্দুস্তানের খাজা, যাকে যৌথভাবে পৃথ্বীরাজ বাদশাহ দিতে পারেনি কোন প্রকারের সাজা, উনি বলছেন ফার্সি ভাষায় শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিনে পানা আস্ত হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম পেয়েছি, ইসলামকে ইয়াজিদ একেবারে মিটিয়ে দিয়েছিল। সেই ইসলামকে জীবিত করার জন্য ইমাম হোসেন নিজের পরিবারের 72 জন সহ সকলে মিলিতভাবে নিজের গলাকে আল্লাহ পাকের রাস্তায় শহীদ করেছেন, বিসর্জন দিয়েছেন। দেওয়ার পর ইসলামকে জিন্দা করে আমাদের হাতে তুলে দিয়েছেন, যার জন্য খুশিতে আরো একবার বলি ইসলামের মহব্বতে ইয়া হুসাইন জিন্দাবাদ। আরো বলুন উঁচু আওয়াজে ইয়া হুসাইন জিন্দাবাদ, ইয়াজিদ মুর্দাবাদ। আরো বলুন আমার সঙ্গে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদ পাপিষ্ঠ চেয়েছিল দিনে ইসলামকে মিটিয়ে দেব, কিন্তু আমার হুসাইন সুবহানাল্লাহ নিজের জান বিসর্জন দিয়েছেন। এমনকি নিজের বাড়ির 25 শিশু বাচ্চা, আলী আকবরকেও কুরবানি করেছেন, আলী আসগরকেও কুরবানি করেছেন, জয়নাবকেও কুরবানি দিয়েছেন, সাকিনাকেও কুরবানি দিয়েছেন, হযরতে আব্বাসকেও কুরবানি দিয়েছেন এবং আউলো মুহাম্মদ তাদেরকেও কুরবানি দিয়ে ইসলামকে জিন্দা এবং জাগ্রত করে মুসলমানকে উপহার দিয়েছেন। কম বড় কথা নয় বা। সেই ইমামে হোসেন সৈয়দুশ শুহুদা বলা হয় ওনাকে। শহীদ গণের উনি হচ্ছেন সর্দার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং ইনি হচ্ছেন নেতা, দাতা এবং মাথার ছাতা। নবীর নাতি হযরতে আলীর ছেলে, মা ফাতেমা জোহরার সন্তান, হযরত ইমামে হাসানের ছোট ভাই এবং পাক পাঞ্জাতনের একজন নেতা এবং একজন সাহাবী, একজন কুরাইশ গোত্রের বংশে এবং সৈয়দ বংশে। নবীর খুন, নবীর রক্ত
হযরতে আলীর ব্লাড, মা ফাতেমাতুজ জোহরার পবিত্র দুধ মোবারক সেই ইমামে হোসেনের ভিতরে বিরাজ করছে। সেই ইমামে হোসেন, ওনার ব্যাপারে নবী হাদিসে কি বলছে দেখুন। 1 নম্বর হাদিস হচ্ছে, নবী বলছেন যে হোসাইন আমা হতে এবং আমি হোসাইন হইতে, তাহার মানে হযরতে ইমামে হোসেন দেখতে সেম টু সেম নবীর মতো ছিলেন। দ্বিতীয় হাদিসে নবী বলছেন যে ইমাম হাসান এবং হোসেন জান্নাতি যুবকদের দুইজন হলো সর্দার, দুইজন হলো জান্নাতি যুবকদের নেতা, দুইজন হলো জান্নাতি যুবকদের মাথার ছাতা। এবং অন্য হাদিসে নবী বলছেন হোসেন হচ্ছে আমার কলিজার এক টুকরা। আরো একটা হাদিস আছে, নবী বলছেন আমি তো পৃথিবী থেকে চলে যাব, কিন্তু দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস তোমরা মজবুত করে শক্ত করে একড়ে ধরে রাখবে, জীবনে পথভ্রষ্ট গোমরা হবে না, জাহান্নামে যাবে না। 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআন, মজবুত করে ধরতে হবে পবিত্র কোরআনকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার নবী আহলে বায়াত পাক পাঞ্জাতনকে। 3 নম্বর কথা হচ্ছে নবী বলছেন আমার পরিবার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকাতে যারাই চেপেছে তারাই পরিত্রাণ পেয়েছে, জান্নাতি হয়েছে, যাহারাই চাপেনি তাহারাই জাহান্নামে গিয়েছে। ঠিক তেমনি আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আহলে বায়াতের ভক্ত হবে, আহলে বায়াতের দলে থাকবে, তাহারা বিনা হিসেবে জান্নাতি। জোরে বলবেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস একটু পরে আমি নিয়ে আসছি, ডায়েরিতে হাদিস নোট আছে। তবে যে সমস্ত হাদিস আপনাদের সম্মুখে আজকে বললাম এবং বলছি এবং বলবো, এই ডিঙ্গি ভাঙার সরজমিনে কথা নোট করে যান, ভিডিও ক্যামেরাও হচ্ছে। কেউ যদি মায়ের লাল, মায়ের দুধ পান করে থাকে আর ভুল প্রমাণ করে দিতে পারে, তা আমি মাওলানা নঈমুদ্দিন মাঝহারি বীরভূম থেকে এসে 50,000 টাকা নগদ তাকে আমি পুরস্কার দেব। একটা হাদিস যদি বাপের বেটা কেউ হয়ে থাকে আর ভুল প্রমাণ করে দিতে পারে যে হুজুর ভুল বলেছে, তাকে নগদ ক্যাশ, বাকি নয়, নগদ ক্যাশ 50,000 টাকা দেওয়া হবে। এতখানি ক্ষমতা নিয়ে, দলিল নিয়ে, পর্চা নিয়ে, কেতাবি জ্ঞান রেখে, শরিয়াতকে সামনে রেখে কথা বলি। নবীর কথা, আল্লাহর কথা, যেটা কোরআনে আছে সেটা মানুষকে ব্যক্ত করো, যেটা হাদিসে আছে সেটা মানুষকে জানাও, মানুষকে শোনাও, মানুষকে বোঝাও। একে চেপে রাখা ইতিহাস বানাইও না। অনেক লোক বের হয়েছে এবং কাউরি আমি নামও নিচ্ছি না, চেপে রাখা ইতিহাস তৈরি করেছে। ইতিহাস যে হাদিসগুলো সহিহ হাদিস, বুখারীতে লেখা, মুসলিমে লেখা, তিরমিজিতে লেখা, আবু দাউদ শরীফে লেখা, নেসাই শরীফে লেখা, মিশকাত শরীফে লেখা, তাফসিরে বাইজাবিতে লেখা, তাফসিরে রুহুল মানিতে লেখা, তাফসিরে রুহুল বাইজাবি থেকে লেখা, তাফসিরে মাদারিকে লেখা, কানুনে শরিয়াতে লেখা, বাহারে শরিয়াতে লেখা, ফাতওয়ায়ে রিজভিয়াতে লেখা, ফাতওয়ায়ে আফ্রিকাতে লেখা, হেবেরান ইসলাম, ফাতওয়া রাহো, ফাতওয়ায়ে মুস্তাফাবিয়াতে লেখা, সমস্ত ফতোয়ার কিতাবে যেটাকে হালাল বলা হয়েছে, জায়েজ বলা হয়েছে, বেরাদার তাকে অনেকে শিরকে বেদাতের ফতোয়া দেয় এবং জনগণের ঈমান বরবাদ এবং নষ্ট করে। কিন্তু আমি যতক্ষণ আছি আপনাদের সম্মুখে প্রত্যেকটা কথা দায়িত্ব সহকারে চ্যালেঞ্জের সহিত বলবো। কোনো ডুপ্লিকেটি কথা নয়, কোনো শুনে কথা নয়, রেফারেন্স সহ, দলিল সহ, পর্চা সহ, হাদিস কোরআন সহ বলে যাব।
কেউ যদি বলে ভুল বলেছে হুজুর, তাকে আমার নাম্বারটা দিয়ে দিন, মুনাসিরার জন্য বলে হুজুর চ্যালেঞ্জ করে গেছে, 50,000 টাকা ওপেন দেব বলেছে। এবার বেরাদার ইসলাম আলোচনা শুনুন, হাদিস কোরআন শুনুন, আর একবার দরুদ শরীফ না পড়লে বক্তব্য শুরুও করব না। ঝুমে ঝুমে নবীকে ভালোবেসে গুনগুন শব্দে দরুদ পাক করুন, আল্লাহুম্মা